আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যার পানিতে ডুবে থাকায় নোয়াখালীর বেগমগঞ্জে কৃষকরা তৈরি করতে পারছেন না বীজতলা, ইরি বোরো উৎপাদন নিয়ে শঙ্কা। এবং রাজবাড়ী সদরের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের মোড়ে দোকান, অন্য প্রান্ত দেখা না যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যার পানিতে এখনও নিমজ্জিত নোয়াখালীর বেগমগঞ্জের অধিকাংশ জমি, ফলে কৃষকরা তৈরি করতে পারছে না বীজতলা। তার ওপর যথাসময়ে সরকারি ধান, বীজ ও সার না পাওয়ার অভিযোগ করছে কৃষকরা। এতে ধান উৎপাদন নিয়ে শঙ্কিত এখানকার চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, ইরি বোরো ধান একটু দেরিতে রোপণ করা হলেও লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। এই চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের। বন্যার পানি এখনো কৃষি জমিতে জলাবদ্ধতার কারণে ধীর গতিতে জমি থেকে পানি নামায় বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকরা। এতে ইরি বোরো ধান উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পূর্বপুরুষের মুখ শুনি নেই, এত বন্যা হয়েছে। সেই বন্যার যে বীজতলা, আমাদের কৃষকের যে বীজতলার থেকে পানি নামতে নির্দিষ্ট সময়ে অতিক্রম করছে। শুধু কুতুবপুর ইউনিয়ন নয়, একই চিত্র পুরো বেগমগঞ্জ উপজেলার অধিকাংশ আবাদি জমিতে এখনো বন্যার পানি। কিছু উঁচু জমিতে কৃষকরা বীজতলা তৈরি করলেও সরকারিভাবে ধান, বীজ ও সার যথাসময়ে পায়নি বলে অভিযোগ করেছেন তারা। বাংলাদেশ সরকার জানি প্রতি বছরেই বীজ ধান জনগণের বিতরণ করে, কিন্তু সময় উপযোগী না হওয়াতে কৃষক এতে কোনো লাভবান হয় না। সরকার দান দিছে মানুষের উপকার হারতে, কিন্তু মানুষের জ্বালা বইয়া লাইলে 15 দিন পরে সরকারের দানটা দেয়। এটার কারণটা কি? ডিলাররা দান বেশি না 700 টাকা করি। ইরি বোরো ধান একটু দেরিতে রোপণ করা হলেও লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না এবং কৃষকদের সব রকমের সহযোগিতা করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। হাইব্রিড ধান বিতরণ করেছি, বিতরণের কার্যক্রম শেষ হয়েছে এবং কৃষকরা দ্রুত গতিতে তাদের বীজতলা তৈরি করছে। আমাদের টার্গেট হচ্ছে 16,800 হেক্টর। আমরা আশা করি আমরা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় এবার ইরি বোরো ধান উৎপাদন 16,800 হেক্টর নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফরিদপুরে মতবিনিময় সভা করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান, সদস্য ডক্টর সৈয়দা শাহিনা সুবাহান, সদস্য ফিরোজ আহমেদ। এ সময় আব্দুল মুঈদ চৌধুরী বলেন, জনপ্রশাসনকে সংস্কার করতে হলে জনগণের মতামত নিতে হবে। তা না হলে সেটি শুধুমাত্র একাডেমিক হবে, কিন্তু বাস্তবসম্মত হবে না। মত বিনিময় সভায় জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী সদরের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের মোড়ের ওপর সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে দোকান। ফলে মোড় ঘোরার সময় সড়কের জন্য অন্য প্রান্ত দেখা না যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে দুই বিদ্যালয়ের কয়েকশো কোমলমতি শিক্ষার্থীকে। সরকারি জমি থেকে দোকান অপসারণ করে ঝুঁকিমুক্ত করার দাবি শিক্ষার্থী সহ স্থানীয়দের। রাজবাড়ী প্রতিনিধি শিহাবুর রহমানের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। রাজবাড়ী সদরের রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন ও ঢালা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে নতুন পাকা সড়ক। তবে সড়কের মোড়ে জেলা পরিষদের জমির উপর রয়েছে কয়েকটি দোকান। ফলে মোড় ঘোরার সময় অন্য প্রান্ত থেকে আসা যানবাহন দেখা না যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয়দের। দুর্ঘটনা রোধে ইতোমধ্যে সরকারি জমির উপর থেকে দোকান অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন এলাকাবাসী। এই দোকানগুলোর জন্য অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। এই মোড়টা এখন প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্টের একটা মোক্ষম জায়গা হয়ে দাঁড়াইছে। সংযোগ সড়কটি দৃশ্যমান করে জনগণের হাতে তুলে দেওয়া হোক। সড়ক নির্মাণের সময় ঝুঁকিপূর্ণ মোড় থেকে দোকানগুলো অপসারণের জন্য বলা হলেও তা মানেননি দোকান মালিকরা, জানালেন এলজিইডির প্রকৌশলী। দোকানগুলো অপসারণ করার জন্য ইউনো মহোদয়ের সাথে আলাপ করি, ইউনো মহোদয় পরবর্তী পদক্ষেপ নেবে বলে আমার অবগত।
তবে স্থানীয়দের দেয়া অভিযোগ তদন্ত করে দোকান অপসারণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অভিযোগটা পেয়েছি এবং আমি প্রথমে এটা একটা ইনকোয়ারির জন্য দিয়েছি। ইনকোয়ারি আসলে আমরা পরবর্তী কাজে গ্রহণ করব। রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন ও ঢালা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে 718 জন, যাদের যাতায়াতের প্রধান সড়ক এটি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জয়পুরহাটের নয়ন প্রামাণিক ও সুমন মণ্ডল নামে আন্তঃজেলা চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, গত 7 ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামের এক ব্যক্তির সমিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি 10 ডিসেম্বর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নয়ন নামের একজনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে খেতলাল উপজেলার ফাঁসিতলা থেকে সুমন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। যশোরে ব্রাদার্স টিটোর্স হোমের শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন, নিজেদের তৈরি সামগ্রী বিক্রির টাকা দিয়ে পথচারী ও স্বল্প আয়ের মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোরে মানবিক শিক্ষার অধিকতর বিকাশে শিশু শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন। যশোরে শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রির টাকা দিয়ে পথচারী ও স্বল্প আয়ের মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে শিশু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের লালদিঘি পাড়ে ব্রাদার্স টিটোস হোমের শিক্ষার্থীরা এসব উপহার সামগ্রী বিতরণ করে। মূলত পাঠ্য বইয়ের বাইরে মানবিক শিক্ষায় শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের লক্ষ্যে প্রতি বছরই এমন ব্যতিক্রমী আয়োজন করে শিক্ষা গবেষণার ধর্মী এই প্রতিষ্ঠানটি। টাঙ্গাইলের কালীহাতিতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। আগামী 22 ডিসেম্বর পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌরসভায় এই কার্যক্রম চলবে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, কালীহাতি নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক সহ অন্যান্যরা। স্মার্ট কার্ড গ্রহীতারা নিজ নিজ কার্ড পেয়ে খুশি। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন USAID এর অর্থায়নে ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র এর আয়োজনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ সময় BR-23 জাতের ধান কাটা হয়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটির ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় ও আব্দুল সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নরোত্তম বিশ্বাস, মোহাম্মদ রুহুল আমিন শিকদার, নুরুজ্জামান ডাক্তার সহ অর্ধশতাধিক কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাকশী রেলওয়ে শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে ঈশ্বরদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক MP বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। সাংস্কৃতিক সংগঠক সুমন হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনজাম হোসেন ডন, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, বিএনপির নেতা মোহাম্মদ আলী কাজল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে নাচ ও গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। বরিশালে নানা আয়োজনে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক MP সৈয়দ আবুল হোসেন, বিএনপির মহানগর সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজশাহীর মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বার্ষিক ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 12টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ সালমা শাহাদাত ও অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 12টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। খেলাধুলার মধ্যে ছিল 100 মিটার দৌড়, মোমবাতি দৌড়, বাধা বিঘ্ন অতিক্রম, হাই জাম্প, লং জাম্প ও ভারসাম্য দৌড়। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যার পানিতে ডুবে থাকায় নোয়াখালীর বেগমগঞ্জে কৃষকরা তৈরি করতে পারছেন না বীজতলা, ইরি বোরো উৎপাদন নিয়ে শঙ্কা। রাজবাড়ী সদরের 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের মোড়ে দোকান, অন্য প্রান্ত দেখা না যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এবং যশোরের ব্রাদার্স ট্রিটোস হোমের শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন, নিজেদের তৈরি সামগ্রী বিক্রির টাকা দিয়ে পথচারী ও স্বল্প আয়ের মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।